মা আমেনার কোলে দেখো ফুটল একটি ফুল, সেই ফুলের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। বাবা আছে যাহার অন্ধকার কবর, দয়া কর মায়া কর মওলা তাহাদের পর নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীর দরুদ পড়ে যারা জীবনে শাফায়াত করিবেন নবী হাশরে। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আযজা ওয়া জাল্লার দরবারে অপরন্ত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে অতীব মায়া এবং দয়া করি অসংখ্য মানুষের মাঝে যাচাই এবং বাছাই করে আল্লাহর ঘর মসজিদে নেয়ামতের জায়গা, রহমতের জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ্য এবং সৌভাগ্য করে দিয়েছেন, তাই মুহাব্বত বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জুমার আলোচনার বিষয় থাকবে তাওবা এবং ইস্তেগফারের ফজিলত সম্পর্কে। মহান রব্বে কারীম যেন আমাকে কোরআন ও হাদিস মুবারক থেকে বলার এবং আমাদেরকে মানার তৌফিক দান করুন সকলে আমিন। আমি আমার সম্মানিত মা বোনদেরকে অনুরোধ করব, অনেক মা বোনরা বলেন যে যখন জুমার দিন আসে আমরা অনেকেই জুমার যে কথাগুলো এগুলো শোনার জন্য আমরা অনেক সময় বসে যাই। সুবহানাল্লাহ বলে অনেক মা বোন বলেছেন, কারণ আমার মা বোনরা সন্তানের কথা শুনবে না সৌভাগ্য। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, যারা আসলে জুমার দিন আগে মাইক ছিল না, এখন মাইক থাকার কারণে জুমার দিন শুধু পুরুষের কথা বলা হয় না, জুমার দিন আমার মা বোনদের কথা বলা হয়। এই জন্য সওয়াবের নিয়তে আমরা জায়নামাজ বিছিয়ে বসে যাব। সওয়াবের নিয়তে আল্লাহ তাআলা যতক্ষণ বসবেন সওয়াব হিসেবে আল্লাহ তাআলা গণ্য করেন সকলে আমিন। আমার যুবক ভাইদেরকে, মুরব্বী ভাইদেরকে অনুরোধ করব, জুমার দিন একটা অতীব গুরুত্বপূর্ণ একটা দিন, আমরা গুরুত্ব দিতে শিখেই জানি, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে যথাসময় মসজিদে আসার তৌফিক দান করে সকলে আমিন। তওবা এবং ইস্তেগফার, আমরা প্রতিনিয়ত গুনাহ করে থাকি।
আমাদের গুনার কোনো শেষ নাই। হয়তো আমরা জানি করি অথবা না জানি করি, বুঝি করি অথবা না বুঝি করি, কিন্তু আমরা যে গুনাহগার এটা সত্য। গুনাহ নাই একমাত্র নবীদের। আল আম্বিয়া মাসুমুন, নবীরা হলেন নিষ্পাপ। আর আমাদের গুনাহ আছে, বেশ অথবা কম, ঠিক না বলি? আমাদের গুনাহ আছে, যে বলবে আমার গুনাহ নাই হেতে বড় শয়তান। গুনাহ আছে, বেশ অথবা কম, আমাদের গুনাহ আছে। গুনার জন্য আল্লাহ তাআলা আমাদের একটা অপশন লিখে দিয়েছেন, তোমরা বেশি করে তওবা এবং ইস্তেগফার করো। যেহেতু আমরা গুনাহ করব এটা আল্লাহ জানে, এটা আল্লাহ জানেন আমরা গুনাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, যেমন মেশকাত শরীফ 204 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবী বলেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি। শয়তান বলল, হে প্রভু, তোমার ইজ্জতের শপথ, লা আবরাহু আন ওয়া ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার বান্দাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে, আমি শয়তান তাদেরকে ধোঁকা দিব, গুনাহ করাবো তাদের দিয়ে। নাউজুবিল্লাহ বলি। শয়তান আল্লাহর কাছে কি করে? কসম করে। শয়তান আমাদের রক্তের সাথে সাথে প্রবেশ করবে, আমাদেরকে এমন ভাবে ধোঁকা দিবে, আপনি খারাপ কাজটা আপনার কাছে ভালো লাগবে। মানে শয়তান এমন রস দিবে আপনাকে, এমন সৌন্দর্য আপনাকে দেখাবে, দেখবেন গুনাহ করতে ভালোই লাগে। নাউজুবিল্লাহ বলি। কিন্তু এটা শয়তানের কাজ। যেহেতু শয়তান আল্লাহর কাছে বলেছেন, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, আমি তোমার শপথ করলাম তোমার ইজ্জতের। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাল রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়াজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তুমি আমার ইজ্জতের কসম করলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম করলাম। কয়টা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম করলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমি আমার মহত্তম, আমি আমার সম্মান, আমি আমার উচ্চ মর্যাদার শপথ করে বললাম, লা আযালু আগফির লাহুম, আমার বান্দারা যখন গুনাহ করবে তুমি যখন ধোঁকা দিতেই থাকবা, ধোঁকা দিতেই থাকবা। তুমি যখন আমার বান্দাদেরকে ধোঁকা দিতেই থাকবা, আমার বান্দা গুনাহ করবে, তোমার ধোঁকায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বান্দা যে বুঝতে পারে, আমার বান্দিরা যদি বুঝতে পারে, যদি আমার বান্দা এবং বান্দিরা বুঝতে পারে আমার বান্দারা গুনাহ করেছে শয়তানের ধোঁকায় পড়ে, আমার বান্দিরা যদি বুঝতে পারে আমার বান্দিরা গুনাহ করেছে শয়তানের ধোঁকায় পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা অথবা বান্দি আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আমার বান্দার এবং বান্দির যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। এই জন্য দেখবেন যারা বেশি ভালো তাদেরকে শয়তান সবসময় পিছে লেগেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পেয়ারা বান্দা এবং বান্দিরা, শয়তানের ধোঁকা থেকে দূরে থাকো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান দুনিয়ার মধ্যে আমার যদি শত্রু থাকে, আমার জমিন দখল করবে। দুনিয়ার মধ্যে যদি আমার শত্রু থাকে, আমার টাকা পয়সা লুট করবে। দুনিয়া যদি আমার শত্রু থাকে, হয়তো আমার সম্মান নিয়ে তারা হেনস্থ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান এমন একটা শত্রু তোমাদের, যে তোমাদের চিরস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী জায়গা, তোমাদের জান্নাতটা শয়তান নষ্ট করে দিবে। চিরস্থায়ী ঠিকানা জান্নাত, আর দুনিয়াটা হলো অস্থায়ী একটা ঠিকানা।
এই অস্থায়ী ঠিকানার মধ্যে আল্লাহ বলেছেন কোন মানুষকে মানুষের শত্রু বানান নাই। আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সুতরাং শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে তোমরা দূরে থাকো। যেই কাজটা খারাপ মনে করবা আমার আল্লাহ আমাদেরকে বলতেছেন, আল্লাহ তিনটা কসম করে বলছেন, শয়তান তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবা, আমার বান্দীদেরকে তুমি ধোঁকা দিবা। আর আমি আল্লাহ এত মহাব্বত করে আমি আমার বান্দা এবং বান্দি বানাইছি। আল্লাহ মহাব্বত করে আমাদেরকে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের দিকে তাকাও দুনিয়ার মানুষ, জমিনের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। এত বিশাল সূর্য, একটা সূর্য, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা সূর্য, যে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ সূর্যটা বড়। যদি আমরা এখান থেকে দেখি এটা ফুটবলের মতো, ঠিক না? একটা ফুটবলের মতো দেখি এখান থেকে সূর্যটা, অথচ সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আর এই পৃথিবীটা কত বড় আমরা এখনো পৃথিবী করে কেউ বলতে পারি না। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ এত বিশাল সূর্য বানালাম, এত বিশাল চন্দ্র বানালাম, এত বড় বড় আসমান বানালাম, একটা নয় দুইটা নয় 7টা আসমান বানালাম, জমিন বানালাম, সব বানালাম একটা শব্দ দিয়া, সেটা হলো কুন। সেটা কি? কুন মানে হয়ে যাও, ফায়া কুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি আল্লাহ বললাম কুন ফায়া কুন, এত বড় সূর্য হয়ে গেল নিমিষের মধ্যে। আর মানুষরা আমি আল্লাহ কত মহাব্বত করি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষকে কত মহাব্বত করি, আমি আমার বান্দা এবং বান্দীদেরকে কত মায়া করি। আমি যদি তোমরা দুনিয়ার মধ্যে দেখো, মানুষ আদম 60 হাত, আদম আলাইহিস সালাম 60 হাত, 60 গজ 120 হাত পরাক্রম। কিয়ামত পর্যন্ত মানুষ ছোট হবে, খাটো হবে, কিন্তু মূল হলো 120 হাত। মূল কয় হাত? আমাদের বাবা আদম আলাইহিস সালাম 120 হাত। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ দেখো কেমন মায়া করি মানুষদেরকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আমি কোন বলে বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও তোকে 160 হাত, একটা মানুষ আদম আলাইহিস সালাম বা তোমরা 3.5 হাত, তোমরা যতই বড় হও উচ্চতার মধ্যে, আমি আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 9 মাস পর্যন্ত তোমার মায়ের পেটে রেখে আমি আল্লাহ তোমাদেরকে তিলে তিলে বড় করেছি। সুবহানাল্লাহ বলে। তোমাদের মর্যাদা অনেক বেশি। দেখবেন তোমাদের আল্লাহকে আমাদের মর্যাদা অনেক বেশি। এত মর্যাদাবান ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাত সুশোভিত করে রেখেছি। জাহান্নাম দিতে চাই না, কিন্তু যারা শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নাম যেতে চায়, আল্লাহ কয় তাদেরকে আমি আল্লাহ কঠিন শাস্তি দিব। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিব। তবে অপেক্ষা আল্লাহ করলেন। আল্লাহ বললেন যে তোমরা শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকো, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের জন্য দুনিয়া সহজ, আখিরাত সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সরকার আলম দু জাহানের বাদশাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াসিতা অর্থাৎ 6টা প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে একটা হলো সহিহ মুসলিম শরীফ। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা বলেন বনী ইসরাইলের। কার? বনী ইসরাইলদের। তো নবী বলেন যে তোমাদের মধ্যে, তোমাদের পূর্ববর্তী নবীদের মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি একজন নয়, দুইজন নয়, 99টা ব্যক্তিকে হত্যা করলেন। কয়টা? 99টা হত্যা।
হত্যা করার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 99টা হত্যা। নবী বলে, হ্যাঁ 99টা হত্যা করেছে। সাহাবায়ে কেরাম বললেন, তার কি ক্ষমা হয়েছে? আমার নবী বলে, শোনো, তার ক্ষমা কেমন হয়েছে বা কি? আমার নবী বললেন, ওই ব্যক্তি 99টা লোক হত্যা করার পর নিজের মধ্যে অনুশোচনা আসলো, মানে আল্লাহ তার হেদায়েত দান করলো আর কি। নিজের মধ্যে অনুশোচনা আসলো, আমি কি করলাম? আমার জীবনটা অতিবাহিত হলো মানুষ খুন করার মাধ্যমে। যদি আমি মারা যাই, নিশ্চিত আমার স্থান জাহান্নাম, আমার স্থান জাহান্নাম। ওই ব্যক্তিরা নিরাশ হলেন না। ওই ব্যক্তিরা বললেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। ক্ষমা চাইতে একটা মাধ্যম প্রয়োজন হয়। একজন আলেম টোকালেন, আলেম খোঁজ করলেন। খোঁজ করার মধ্যে একজন ব্যক্তি বললেন, আলেম তো পাওয়া যায় না, যাও অমুক গ্রামের মধ্যে একজন রাহেব আছে, রাহেব, যিনি কোরআন থেকে হাদিস থেকে টুকিটাকি মাসলা দিতে পারেন, বেশি না, অল্প, মানে সাধারণ আলেম। কয় তুমি যাও, ওই ব্যক্তির কাছে যাও। ওই আল্লাহর বান্দা নিরাশ হলেন না, না হয়ে ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, গিয়ে বললেন, ভাই, আমার জীবনে অন্যায় অপরাধের কোনো কমতি নাই। আমার জীবনে আমি একটা না, দুইটা না, 99টা মানুষ হত্যা করলাম। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেনি। যখন ওই রাহেব বললেন, কয়টা হত্যা করেছো? কয় 99টা। কয় তোমার কোনো মাপ নাই, তোমার কোনো মাপ নাই। কারণ আল্লাহর কোরআন সাক্ষী দেয়, যে ব্যক্তি একটা মানুষ হত্যা করে তা সে যেন কুফরি করলো, আর কুফরি করলে সে জাহান্নামে যাবে। কিন্তু ওই রাহেব এই জিনিসটা বুঝলো না। যদি আল্লাহর দরবারে কেউ তওবা করে, আমার আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রাসূলের হাদিস। ওই রাহেব যখন ভয় দেখাইলেন যে আল্লাহ তোমাকে মাফ করবে না, আল্লাহ তোমাকে মাফ করবে না, তো কি করা যায়? আল্লাহ তোমাকে মাফ করতো না, ওই হত্যাকারী বলে আল্লাহ তোমাকে মাফই করতো না, তো কি করা যায়? তরোয়াল ব্যক্তি হত্যা করার অভ্যাস, ওই ব্যক্তি যেন হতাশ করে দিলেন। ওই ব্যক্তির গর্দানটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর তার 100টা হত্যা করা পূর্ণ হলো। কয়টা? 100। এখন তো এবার আরো ভাগ হয়ে গেছে, কি করলাম? একজন রাহেবকে হত্যা করে ফেললাম। এবার তিনি উদাসীন হয়ে গেলেন, পাগলের মতো ছুটাছুটি করতে লাগলেন। আর তিনি আরো বড় মাপের আলেম টোকাচ্ছেন, যে হয়তো বড় মাপের আলেমের কাছে গেলে সমাধান সুন্দর পাওয়া যাবে। ওই ব্যক্তি একজন অন্য একটা গ্রামের মধ্যে গেলেন, এমন একজন আলেম পাইলেন, জবরদস্ত ওই এলাকার, ওই মহল্লার, ওই সময় উনি খুবই বিখ্যাত একজন আলেম ছিলেন। ওই আলেমের কাছে গিয়ে তিনি বললেন, হুজুর, আমার জীবনে অন্যায় অপরাধে কোনো শেষ নাই। আমি একটা নয়, দুইটা নয়, 99 হত্যা করলাম। শেষ পর্যন্ত একজন রাহেবকে আমি হত্যা করলাম। হুজুর, আমি আপনার কাছে এসেছি, আপনাকে একটা ফয়সালা দেন। আমি ক্ষমা আল্লাহর কাছে পাইতে চাই। আমাকে এমন একটা পথ বাতলাইয়া দেন, আমার আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এটা একটা হাদিসের ঘটনা। আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, আমাকে একটা পথ বাতলাইয়া দেন। হুজুর বললেন, বসো। হুজুর বললেন, বসো, তোমার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারা তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ করো, করার পর তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, বসো, আমি তোমাকে কোরআনুল থেকে একটা সমাধান দিচ্ছি। ওই ব্যক্তি শান্ত হলেন। ওই ব্যক্তি মনের মধ্যে একটা প্রশান্তি পেলেন। যা হোক, অবশেষে আমি হুজুর কাছে এসে আমি আল্লাহর রহমতের একটা ঠিকানা পেলাম। বলেন হুজুর, কি করতে হবে? তখন হুজুর বললেন, ইনতালাকা ইলাল আরদি কাযা ওয়া কাযা ফা ইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহা ফাআবুদিল্লাহা মাআহুম ওয়া লা তারজিউ ইলা আরদিক। ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর আলেম বললেন, আল্লাহর ওলি বললেন, মাহবুব বান্দা বললেন,
হত্যাকারীকে বললেন, যাও ওই যে দেখো অমুক জায়গায় একটা স্থান দেখা দিলেন, ওইখানে দেখবা কিছু লোক আল্লাহর ইবাদত বন্দী করতেছে, সুবহানাল্লাহ। দেখবা ওইখানে আল্লাহওয়ালা অনেকগুলো লোক আছে, তুমি তাদের মধ্যে সময় কাটাইবা, তাদের কাছে গিয়া তারা যেমনে আল্লাহর ইবাদত বন্দী করে তুমি তেমনি ইবাদত বন্দী করবা। তবে একটা শর্ত হলো, তুমি ওই জায়গা থেকে আর মরণ আগ পর্যন্ত বের হয়ে আসবা না, সুবহানাল্লাহ। অর্থাৎ যতদিন বাঁচবা তাদের সাথেই আল্লাহর ইবাদত বন্দী করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমার আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওই ব্যক্তি এই কথা শুনে রওনা হওয়ার পর ওই আলেমের থেকে তিনি ঘর থেকে বের হওয়া মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল, আমার এই বান্দার এই মুহূর্তে তুমি তার জানটা কবজ করে ফেলাও, সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার এই বান্দার রূহটা কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আজরাইল আলাইহিস সালাম ওই হত্যাকারীর রূহটা কবজ করে ফেললেন। রূহটা কবজ করার পর দুইজন ফেরেশতা আসলেন। মনে রাখবেন, নেককার মানুষ মারা গেলে আল্লাহর রহমতে ফেরেশতা এসে আপনার রূহটা রিসিভ করবে, সুবহানাল্লাহ। আমরা যদি দেখি একটা মানুষ মারা গেছে, এটা গরিব হইলো, দেখবেন চেহারা মধ্যে একটা নুরানি বাসে, সুবহানাল্লাহ। গরিব হইলো মরার আগে হাসতে হাসতে দুনিয়াতে যায়, সুবহানাল্লাহ। কারণ হেতার লাগে কালেকশন ফেরেশতার লাগে, সুবহানাল্লাহ, রাসূলের হাদিস। তো নবী বলেন, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা হলেন রহমতের ফেরেশতা, জান্নাত থেকে তার জন্য কাফনের কাপড় নিয়ে আসলেন, সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতি খুশবু নিয়ে আসলেন, তার জন্য যে আবাসস্থল হবে ওইটা তাকে দেখাচ্ছেন। আরেক দল আসলে, আরেক ফেরেশতা আসলেন, আযাবের ফেরেশতা আসলেন একটা নোংরা একটা কাপড় নিয়ে তার রূহটা নেওয়ার জন্য। এইভাবে দুজন ফেরেশতা এখন ঝগড়া লেগে গেলেন, রাসূলের হাদিস। দুইজন ফেরেশতা ঝগড়া লেগে গেলেন। ঝগড়া এইভাবে লাগলেন, রহমতের ফেরেশতা বললেন, আমি তার রূহটা নিব। কেন নিব? কারণ সে তওবা করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। এই সূত্রে আমি এই ব্যক্তির রূহটা আমি রহমতের ফেরেশতায় নিব। আর আযাবের ফেরেশতা বললেন, না, আমি তার রূহটা নিব। কেন? তার গোটা জীবনটা গেল গুনায়, তার গোটা জীবনটা গেল মানুষ হত্যা করার মাধ্যমে, তার গোটা জীবনটা গেল অন্যায় অপরাধের মাধ্যমে, সুতরাং তার ক্ষমা নাই। আমি জাহান্নাম থেকে সে তার রূহটা রিসিভ করার জন্য নাওজাল্লাহ বলি। ফয়সালা কার? আল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজনের মধ্যে সমাধান করতে হলে তৃতীয় পক্ষের দরকার। যদি তৃতীয় পক্ষটা বালা হয়, ঠিক না বলি? এখন তো দেখবেন হাদিস থেকে অনেক শিক্ষা আছে। ঝগড়া লাগছে দুইজনে, আপনি রাসূল বলেছেন তোমরা ফেরেশতা সুলভ আচরণ করো, সমাধান করে দিবেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা সুন্দর করে দিবেন, সুবহানাল্লাহ। এই দেখেন হাদিস থেকে প্রমাণ হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন তৃতীয় পক্ষে একজন ফেরেশতা পাঠাই দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও ফেরেশতা তাদের মধ্যে সমাধান করে দাও। আল্লাহ কেন সমাধান করব? আমার আল্লাহ তাদেরকে শিখিয়ে দিলেন এমনি সমাধান করবা। তো ফেরেশতা গেলেন, যায়া বললেন, তোমাদের মধ্যে কি হলো? রহমতের ফেরেশতা বললেন, আমি নেওয়ার বেশি অধিকার, কারণ সে তওবা করেছে, সে এখন নিষ্পাপ। আর আযাবের ফেরেশতা বললেন, তার গোটা জীবনে কোনো গুনাহ নাই, সুতরাং তার রূহটা আমি নিব। এবার ফেরেশতা বললেন, রূহটা কেউ নিবে না, আমি একটা সমাধান বের করে দেই। কেমন সমাধান হবে? সমাধানটা হলো এই ব্যক্তিকে আলেম ব্যক্তি বললেন, ওই জায়গার মধ্যে একটা জায়গা তাকে নির্ধারণ করে দিলেন, যে ওই জায়গার মধ্যে যদি সে যেতে পারে, ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য তাকে বলা হলো, যদি আল্লাহর ওলিদের কাছে যে তার করা হবে,
আল্লাহর ওলিদের আস্তানা এবং তার এই জায়গা যেখানে সে মৃত্যুবরণ করলো, দুইটার মধ্যে যেটা নিকটবর্তী জায়গা হবে, যদি আল্লাহর ওলির আস্তানা তার মৃত্যুটা আস্তানার কাছাকাছি হয়, তাহলে রহমতের ফেরেশতা তার উঠা দিবে, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ওলির আস্তানা থেকে দূরে তার রূহটা কবজ করা হয়, তাহলে তার রূহটা আযাবের ফেরেশতারা নেবে। ব্যাপারটা মনে বুঝুন নাই, কারণ এখানে বলা আছে যে এখনো সে রওনা দেয় নাই, মাত্র সে রওনা দিবে, এর মধ্যে আজরাইল তার রূহটা কবজ করে নিলেন, সুবহানাল্লাহ। আর আস্তানা অনেক দূরে, যেখানে আলেম বললেন যাওয়ার জন্য। এখন দেন তওবার গুরুত্ব কতটুকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কেমনে মাফ করে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, জমিন, আমার বান্দা গুনাহ করার পর বুঝতে পেরেছে যে তওবা করেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। জমিন, আস্তানা আল্লাহ আমার বন্ধুদের আস্তানা, যদিও অনেক দূরে, জমিন আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, ওই আমার আল্লাহ আমি আমার বন্ধুদের আস্তানার নিকটবর্তী আমার এই তওবাকারী বান্দাকে তুমি নিকটবর্তী করে দাও, সুবহানাল্লাহ। এখন দুইজন ফেরেশতা মাপলেন, মাপার পর দেখলেন একদম আস্তানার কাছাকাছি, সুবহানাল্লাহ। এবার তৃতীয় পক্ষ বললেন, যেহেতু আস্তানার কাছাকাছি হলো, তাহলে রূহটা কি রহমতের ফেরেশতা নিবা না আযাবের ফেরেশতা নিবা? তখন রহমতের ফেরেশতা ওই হত্যাকারী তওবাকারী তার রূহটা সানন্দে গ্রহণ করে নিলেন, সুবহানাল্লাহ। এখন আমরা বলতে পারেন, এখানের মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আপনারা বলেন, তো হেতে যদি 99টা লোক হত্যা কইরা বা 100টা লোক হত্যা কইরা জান্নাতে যেতে পারে, তো আপনারা আজকের প্রতিযোগ নেন যে আমরা যত অন্যায় করতে পারি নাকি? কথা হাদিস কিন্তু এটা বলছে, কিন্তু আমরা তো অনেক চালাক মানুষ, যে হেতে যদি 100 লোক হত্যা করে জান্নাতে যেতে পারে, তাহলে আমরা গুনাহ করতে করতে একটা পার করে ঘুরিয়ে যাই। মনে রাখবেন, মনে রাখবেন, উনি যে হায়াত পেয়েছেন এটা ওনার কপালে ছিল। গুনাহ করার থেকে ক্ষমা চাওয়া, এই হায়াতটুকু কে পাবে না পাবে এটা জানে কে? আল্লাহ জানে। এখন আমি ভাবলাম যে আমি অন্যায় অপরাধ করব, করতে 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 চাই না, শেষ বয়সে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। আল্লাহ যদি আপনাকে শেষ বয়সে হায়াতটা না দেয়, ঠিক না বলেন? আল্লাহ তাআলা যদি আপনাকে শেষ বয়সে হায়াতটা না দেয়, মাফ চাইবেন কেমনে? ঠিক না বলি? আমরা অনেকে বলি, ভাই আপনি হজ করেন না কেন? ভাই আপনি হজের ফরজ আপনার উপরে সব হইছে, হজের আপনার উপর হজ করা ফরজ, আপনি হজ কেন করেন না? কয় বুড়া হইলই। নাউজুবিল্লাহ বলে, কি হইলই? বুড়া হইলই। এটা আসলে অনেকে কয়, কিন্তু হজ করি না, কয় বুড়া হইলই। আপনি যে বুড়া হবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? ঠিক না বলি? এই গ্যারান্টি কে দিল? এই গ্যারান্টি তো আপনাকে কেউ দেয় নাই, বরং গ্যারান্টি একটা আল্লাহ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরার গ্যারান্টি দিয়েছে আল্লাহ, যে মরতে হবে, ঠিক না? কিন্তু বাঁচার গ্যারান্টি আল্লাহ দেন নাই। কিন্তু আমরা অনেকে দেখবেন, অনেক আমার ভাইরা পায়ে হাত রেখে বলি, ওরা অনেক মাইন্ডে নিয়েন না। আমার ভাইদেরকে আমি বলি, আমরা অনেক সময় বলি, এই যে মুখের দাঁড়িয়ে রসুল আমার খবর আসবে, এটা নিশ্চিত, আমাদের বিশ্বাস আসেনি। অমা কুনতা তাকুলা বিহাদা রাজুল, রসুল আমাদের কবরে আসবেন। যে নবী বলেছেন, আমার ভাইদেরকে আমি হাত পায়ে রেখে বলি, মনে কষ্ট নিবেন না, কারণ আপনারা আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই। আমাদের এটা আপনার জীবনকে ভালো করার জন্য বলতেছি। এই মুহূর্তে যদি আপনি মারা যান, যদি আপনার মুখে যদি রসুলের দাড়িটা না থাকে, নামাজ পড়ে তো দেখা যায় না, রোজা দেখা যায় না, দেখা যায়, কিন্তু আমরা যাওয়ার সময় একটা এই জিনিসটা নিতে পারি, আর কিছু নিতে পারি না। যদি রসুলের সামনে যদি আমি এই দাড়ি ছাড়া যাইতে পারি, আমি আমার নবীর সামনে কেমনে জবাব দেব? জবাব আছে? কোনো জবাব নাই। আরে হয়তো আমার জীবনে নামাজ পড়ি নাই, পড়তে পারি নাই, একটা শূন্য যদি থাকে,
আল্লাহকে আমি একটা উসিলা চাই, জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝার জন্য বললাম, অনেক কিছু আছে আমরা বলি যে আমার বয়স হোক, আমি বুড়া হই, তারপর নামাজ ধর্ম, আমি একটু বয়স হইলই তারপর হজ করবো, আমি একটু বয়স হইলই তারপর দাড়ি রাখবো, আমি একটু বয়স হইলই তারপরে সংসার ছাড়ি দিয়া একবার ইবাদত বই যাবো। কই না আমরা এমন শোনা? তো আপনি সময়টা আপনি যে নির্ধারণ করলেন, আমার আল্লাহ কয় সময়ের মালিক আমি আল্লাহ। সময়ের মালিক, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময় নিয়ে একটা সূরা নাযিল করলেন। আল্লাহ কয় সময়ের কসম। নবী বলেছেন যে কিয়ামতের আগে সময়টা একেবারে ছোট হয়ে যাবে। কে কইছেন? আমার নবী বলেছেন যে কিয়ামতের আগে সময়টা একটা ছোট হয়ে যাবে। এগুলো এখন প্রমাণ হয়নি। এখন দেখুন রোজা যায় কবে, আবার আইয়ে কবে, উদ্দেশ্য পাওয়া যায়, ঠিক না? তো রসুল তো বলেছেন, বাস্তবে ঘটতেছেন, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছে না, ঠিক না? নবী তো বলছেন এটা বাস্তব হইতেছে, কিন্তু আমরা পরিবর্তন হইলেও অর্ধেক হয় আর অর্ধেক হই না। কিন্তু আমরা চাই জান্নাতে যেতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে কবুল করুন, আমিন বলেন। আমি জান্নাতের আলোচনা করব, বিশ্বাস করেন কিনা আমি আজকে এক সপ্তাহ জান্নাতের যে বর্ণনা পড়ি, যতই পড়ি আমার মনটা চায় একটু যাইতাম, কিন্তু যাওয়ার তো সুযোগ নেই, কারণ মনে রাখলে জান্নাতে যেত, ঠিক না? এত ভালো লাগতেছে, আল্লাহ জান্নাতে এত সুন্দর রাখছেন। সুবহানাল্লাহ। দেখবেন আমরা ট্যুর, আমরা ভ্রমণে যাই না, ভ্রমণ শিক্ষা সফর, দেখবেন 3 দিনের জন্য বা 4 দিনের জন্য আপনি ভ্রমণে যান, জিজ্ঞাসা করি ভাই ওখানে যাবেন কেন? ওখানে অনেক কিছু দেখার আছে। অনেক কিছু দেখার আছে, দেখতাম যাবো, মূল কিন্তু উদ্দেশ্য হলো এটা, ঠিক না? অন্য উদ্দেশ্য না। তো অনেক কিছু দেখার আছে, সুন্দর সুন্দর দেশ আছে, আমি ওগুলো দেখতে যাব ভ্রমণে। কিন্তু আল্লাহ কয়, নবী কয় আমরা এই দুনিয়ার একটা মুসাফির, ঠিক না? কারণ এই দুনিয়ার মধ্যে আপনি 70 বছরের মুসাফির, বা 80 বছরের মুসাফির, বা কেউ 10 দিনের মুসাফির, আবার কেউ মারফের থাকতে মুসাফির শেষ, ঠিক না? এরপরে খালিদিনা ফিহা, চিরস্থায়ী জায়গা কোনটা? কবর থেকে হাসর পর্যন্ত। এই জন্য আমি বলা উদ্দেশ্য এটাই, জান্নাতের বর্ণনা করলাম, শুধু আনন্দই লাগে, শুধু আনন্দই লাগে। মন্দাসে না খাই থাকলো জীবনে হারাম স্পর্শ করবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক কবুল করো, আমিন বলে। কারণ জান্নাতের এত সুন্দর খানা হাদিসে দেখলাম, দেখি নাই তো, রসুল দেখছেন। সুবহানাল্লাহ। রসুল দেখে বর্ণনা করেছেন যে উম্মত তোমরা দুনিয়াতে কষ্ট করো, জান্নাতে এত সুন্দর খানা আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে খানা খাইলে দেখবেন হারণ যায় না, নিঃশ্বাস হারণ যায় না, ঠিক না? জান্নাতে একটা খানা খাইবেন, নিম্ন খানা খাইবেন, পেট ভরে যাব, এরপরটা আরো ভালো খানা। এখন দেখুন দুনিয়ার মধ্যে আপনি মনে করেন গরু গোশতটা ভালো হয়েছে না, খাইছেন ডালে খানার মতো, এখন হাঁস দিছে, হাঁসটা খাইলেন, ঠিক না? খাই না আমরা? এরপরে খাসি দিছে, খাইলেন, খাইতে গেলে পেটটা ভরে গেছে। এখন দেখবেন যত বালা খানা দেখ, গরুর চেয়ে খাসির চেয়ে, এটা আমরা খাইতে পারতাম না, কারণ পেট আমরা ভর্তি হয়ে গেছে। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আমার বান্দারা খাইতে থাকবে, খাইতে থাকবে, খানার কোন যতই খাইবে তার পেট মনে ভর্তি হয়ে গেছে, কিন্তু আরো খাইতে মন চাইবে, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলি। এই জন্য বলি, আমার নবী বলেছেন যে তোমরা বেশি করে তওবা করবা, আর তওবা করলে আল্লাহ খুশি হয়। খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। এমন তওবার এখানে অনেক গুরুত্ব আছে। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা। তিরমিজি শরীফ, মেশকা শরীফ 204 পৃষ্ঠায় হাদিসটা রয়েছে। আমার নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা,
যখন কোন মুমিন গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবি, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ বলি। যখন আমার উম্মত একটা গুনাহ করে, কয়টা? একটা গুনাহ করে, উম্মতের অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফা ইন্না তাবা ওয়াস্তাগফারা, যখন সে তওবা করে কালো দাগটা মুছে যায়। সুবহানাল্লাহ বলি। আবার আরো হাদিসে আছে, যখন সে আল্লাহ জিকির করে, জিকিরের সাথে কালো দাগটা মুছে যায়। সুকিলা কলবা, এবং তার কলবটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য দেখবেন যারা আল্লাহর মাহবুব বান্দা আছেন, আল্লাহর ওলি আছেন, তারা চোখ বন্ধ করে সারা দুনিয়ার খবর নিতে পারে। সুবহানাল্লাহ। কারণ তাদের কলব এমন পরিষ্কার, আয়নার মতো। সুবহানাল্লাহ। ওলিদেরকে অবিশ্বাস করে ইমান থাকবে নাকি? কারণ তারা ওলি হয়েছে আল্লাহর বন্দেগী করে, ঠিক না? যার অন্তরে যত বেশি গুনার দাগ, ওই ব্যক্তির অন্তরে মুর্দার মতো, মরা মানুষের মতো। এর জন্য আমরা বলি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না। করবে কেমনে? আমার অন্তর তো কালো, আমার অন্তরটা তো কালো, ঠিক না? অন্তর পরিষ্কার করতে হবে, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, আমাদের নবীর কি কোনো গুনাহ আছে? আমাদের নবীর কি কোনো গুনাহ আছে? আপনারা আওয়াজ দেন না, মনোজ গুনাহ আছে। নাউজুবিল্লাহ, ঈমান থাকবো নি? কারণ জুমার দিন একটা ক্লাসের মতো, ঠিক না? জুমার দিন একটা ক্লাসের মতোই। কারণ জুমা আল্লাহ দিছে কেন? রাসূল দিছে কারণ যাতে মানুষ সপ্তাহে একদিন কিছু শুনে যেন পরিবর্তন হতে পারে। মানুষ পরিবর্তনশীল। রাসূল বলেন যত নসিহা করবে মানুষ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সে একদিন আল্লাহর কোরআন রাসূলের হাদিস শুনে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য শুনতে থাকবেন, একদিন আপনার কপালটা খুলে যাবে। তো নবীর তো কোনো গুনাহ নাই, ঠিক না? কিন্তু আমার নবীর গুনাহ নাই। সুবহানাল্লাহ, আমার নবীর গুনাহ নাই। এরপরও বুখারী শরীফ, হাদিসটা বলার সময় নাই, বুখারী শরীফ 933 নম্বর পৃষ্ঠা, 6062 নম্বর হাদিসে আমার নবী বলেন, আমি আমার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে, আমি নবীর গুনাহ নাই, তারপরও আমি আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য দৈনিক 70 বার ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ বলে। কয়বার? 70 বার। আবার কোন বর্ণনা হাদিসে আছে 100 বার। আর আমরা গুনার সাগরে ডুবে আছি, আমরা কয়বার করি? ঠিক না? ন্যূনতম 70 বার বললো রাসূল সুন্নাত আদায় হইব, ঠিক না? ন্যূনতম 70 বার যদি করি, এই হাদিসের আমল হবে। 100 বার পড়লো আরো একটা হাদিসের আমল হবে। কিন্তু আমরা উম্মত, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর উম্মতরা দুনিয়াতে আসছে পরে, আমার নবীকে আমার উম্মতরা জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নবীর আজমতের মাধ্যমে আর নেক আমলের মাধ্যমে। এখন তো আমরা তো আমল করতে চাই না, ঠিক না? এর জন্য আমি অনুরোধ করবো, আসলে বেশি করে আমরা কি করতে হবে? আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যাখ্যা করতে পারি না, সবটা পড়তে পারি না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো না। আস্তাগফিরুল্লাহ, আবার ওনার কথা আস্তাগফিরুল্লাহ, দেখবেন একটু পরিবর্তন হবে, আবার অর্থনৈতিক পরিবর্তন হয়ে যাবো, ঠিক না? আমরা যদি আস্তাগফিরুল্লাহ কন তো লইব আমি অচিরেই কুফরিতে লিপ্ত হচ্ছি। নাউজুবিল্লাহ কোন। আমরা অনেক সময় কোরআন শরীফ বা সূরা যেটাই পড়ি, এটি সহিভাবে শেখার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ কি বলবো? আস্তাগফিরুল্লাহ গইন্দিয়া, তাহলে অর্থ হবে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলি। এ শুধু এটাই বলবেন। আমার নবী কয় তার 3টা উপকার। কয়টা উপকার? তার রিজিক আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ বলি। আস্তাগফিরুল্লাহ, আমরা তওবা করবেন আল্লাহর কাছে। আমার নবী কয় দুনিয়াতে তার 3টা উপকার। 1 নাম্বার, আল্লাহকে আমি তাকে কেমনে রিজিক দিব সে জীবন ভাবতে পারবে না,
আমি আল্লাহ কল্পনাহীন ভাবে আমি আল্লাহ তাকে দুনিয়াতে রিজিক দান করবো, সুবহানাল্লাহ বলি, এবং তার দুনিয়ায় পেরেশানি দূর করে দিব এবং তার সকল প্রকার অভাব আল্লাহ দূর করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে।